কয় বন্দর দিয়ে লেছে, বন্দর এটা দিছি কিনলে টের পাইবা পারে। বাঙালিতে তোমরা হুজুকে চলো, জাহাজের 10 লাখ 15 লাখ টাকা ভাড়া দিয়ে দিই, জাহাজ সাগরে বইথায়, ঠিক কি জাহাজ রিডে যায় না, কোন নষ্ট। ভিতরে খুলি চাই সব কি তেল, কোনো দোকানে তেল হান যায় না, তেল হেরা 400-500 যে সময় যেটার রেট দেয় তেল খাই। এরপরে ধরে অলিদ মরিচ হিল ট্যাক্স কই দেয়, অলিদ মরিচ বেচিস না, ও মা আর অলিদ মরিচ পাওয়া যায় না। এরপরে ধরে কি এক একটার পর এক একটা জাহাজের ভিতরে মাল এগুলা। এই জন্য কইছে বিদেশি করে দিছে সোনা চান, জাহাজ ইয়ান কোন দিন ঢুকছে কোন দিন এক্সিট, একদিন যদি বেশি থাকে কয়েক কোটি টাকা জরিমানা। এই হেলিকপ্টার দিয়ে হযরত ইউনূস সাহেব দৈত্যত করে। এটা কি বন্দর দিছে? দেয় নাই। আমাদের বিমানবন্দরটাও দিয়ে দেওয়ার দরকার। রেলটা দিয়ে দিলে লস তো দূরের কথা, ইনশাল্লাহ রেল খাত থেকে শত শত কোটি টাকা গভর্নমেন্ট আয় করব। সারা পৃথিবীর এই যে সৌদি আরবের বিমানবন্দর টেকনোলজিতে বন্দর করে ম্যানেজমেন্টে আছে তুরস্ক, বিভিন্ন দেশ, সিঙ্গাপুরেরা বিভিন্ন দেশ এভাবে ব্যবসা করে। আমাদের গতকালকে কন্টেইনার এ দিছে 6000-এর উপরে, যেটা রেকর্ড পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এই বন্দরে এত আউটপাস দেয় নাই। এর নাম হলো ডক্টর ইউনূস। হারাইবার পর বুঝবা তোমরা, এই জাহাজ এগুলো বাড়ানি আমাদের দ্রব্যমূল্য বাড়ায়, কন্টেনার এগুলো পড়ে থাকে সাদা দেওয়ান ছাড়া, এটি বাইরে না। যারা বন্দরের শ্রমিক আমি সমবেদনা জানাই, আল্লাহ তাদের রিজিক দিবে। তবে বৃহত্তর স্বার্থে, আমাদের 20 কোটি মানুষের রিজিকের স্বার্থে এই বন্দর এখন ম্যানেজমেন্ট দেখবেন দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে ইনশাল্লাহ। আমিন কর। বুঝছেন? বাঙালি বোঝে পরে আর কি, আর বুঝিন না গুণ পেশা যায় সে আনা, বুঝিন না গুণ পেশা যায়। ও তোদের সব নেতারে বোতলে বর। ডক্টর ইউনূস স্যারের একটা ফসমের যোগ্যতা আছে, সারা পৃথিবীর সব রাজা বাদশা দেখলে ওনারা দাঁড়াইয়া যায়। আরে মানুষ পাবে না রে, 1000 কোটি মানুষে শিক্ষিত, সবাই এখন সে আনা। ছোট বাচ্চারাও মোবাইল টিপতে জানে, তাইলে সেও আলেম। কিন্তু আলেম যে প্যাঁচ হইল এক জায়গায়, রবের নামে পড়াটা নাই। কার নামে পড়াটা নাই? আজকে ঢাকা মেডিকেল কলেজের যে একজন ছাত্র মারা গেল, আমার প্রিয় ভাই, চলে গেল মায়ের সামনে একসাথে, মায়ের ছেলে, মা এখনো জানে না ভূমিকম্পতে ছেলে মারা গেছে, মা অপারেশন থিয়েটারে। সে আলেম, কিন্তু ইসলামী পরিভাষা ওহির জ্ঞান না থাকলে, রবের জ্ঞান না থাকলে তাকে আল্লাহ আলেম সার্টিফিকেট দিবেন না। তাহলে পৃথিবীর শিক্ষানীতিটা ঠিক আছে, সমস্যা এক জায়গায়, শুধু রবকে ঢুকাইলে হয়। সুবহানাল্লাহ বলে। আপনার মেয়েকে ডাক্তারি পড়ান, কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ারিং পড়ান, EEE পড়ান, ব্যারিস্টারি পড়ান, সুন্দর, জাতির খেদমত হয়, দুনিয়া আখেরাত দোনোটা হবে। তবে সিলেবাসে দয়া করে রবের নাম ঢুকাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঢুকাবেন। যেই পড়াতে রব নাই, যেই পড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, পৃথিবীর সব পারলেন, আবিষ্কার করলেন, লাভ নেই। এই পড়া আপনার 1 পয়সার কাজে আসবে না। 3 কোটি টাকা খরচ করে আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাইতেছেন নগদ ইনকামের জন্য, মাদ্রাসাগুলো খালি। কি জবাব রবকে দিবেন? সমগ্র বাংলাদেশের সরকারি আলিয়া মাদ্রাসাতে দরসে হাদিস বন্ধ। 2002 সালে সারসিনা থেকে কামেল পড়লাম আমরা 108 জনে, সহিহ আল বুখারী আমরা তেলাওয়াত করেছি, খতম করেছি, সিয়াই সিত্তা। এই কথা যদি আল্লাহ জানে, আল্লাহ তো জানেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদিনার টাওয়ার থেকে শুনে যে বাংলার জমিনে দারসে হাদিস বন্ধ, তো দেশ এটা ভূমিকম্প হবে না কি হবে বলেন? লাড়া একটা নামাচ্ছে, এমনি বিল্ডিং কয়টা দুলছে। যত রকমই আপনাদেরকে আল্লাহর ভয় দেখায়, আপনারা ভয় আর পাবেন না। বিল্ডিংয়ের তলে চাপা পড়ে যদি আজকে 8 কোটি মানুষও মারা যেত, বাকি 12-14 কোটি যা থাকতো, এরাও আল্লাহরে মানার সম্ভাবনা দেখতেছি না। আমাদের কলিজা হার্ড হয়ে গেছে, অনুসিদ্ধান্ত। তাহলে ইনশাল্লাহ প্রত্যেক ঘর থেকে একজন মাদ্রাসার ছাত্রছাত্রী আমার আব্দুল্লাহাট মাদ্রাসায় এলাকাবাসী দিবেন কিনা? তাইলে ওয়াজ শুরু করতে পারে, দিবেন কিনা? বলবেন যে বাবা তুমি পড়ো, তুমি এই মাদ্রাসা থেকে পড়ে আল আজহার ইউনিভার্সিটিতে যাইবা, মদিনা ইউনিভার্সিটিতে যাইবা। এই বাংলাদেশের সকল কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাগুলা ছাত্র দিয়ে ভরপুর করে দেন, পড়ি আমরা আমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ওয়াজ করতে শুনেছি আল্লাহ রসুল একদিন ওয়াজ করতেছেন আমাদেরকে, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিখার জন্য বের হয়, কোনো পথ অবলম্বন করে, আল্লাহ জাল্লা শানু তার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেয়। ইলম শিখতে গেলেই আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আজকে যে এখানে এসেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। আপনারা এসেছেন তালেবুল ইলম হিসাবে কিছু শিখার জন্য, কি বলেন? সামনের মাহফিল আবার আসবেন 63তমে, এই নিয়ত যদি করেন, এর ভিতরে যদি এই বছরে মারা যান, শাহাদাতের দরজা পাবেন। আরো জোরে, আপনাকে আল্লাহ শহীদ হিসাবে মর্যাদা দিবে। আমাদের তাফসির মাহফিলগুলো, ক্লাসগুলো একটা শিক্ষালয়। আল্লাহ আমার আব্দুল্লাহ হাটবাসীকে কবুল করুক। বাংলাদেশের অনেক ফাজল মাদ্রাসা, কি আর বলবো, আমার মাদ্রাসাতে ওয়াজ নাই, 16 বছরে একবার কোনো রকম খতম কদর হয়েছে। এগুলা বললে তো টেলিভিশনে চলে যায়। আর কিছু মাফিয়াদের কারণে মাহফিলগুলা বন্ধ। মাহফিলগুলা নিয়ে গেছে রাজনৈতিক ইস্যু হিসাবে। মাহফিল হলো আল্লাহ এবং রাসূলের, উনি আসি রাজনীতি বক্তৃতা দেয়, আমার দলের ভোট দিয়েন, এই করিয়েন সেই করিয়েন। উল্টে আবার আমার ঘরে কয় আমরা নাকি রাজনীতি করি। মাহফিল এখানে, ওনার তো এখানে বক্তৃতা দেওয়ার কথা না, কথা বলেন। যদি ওনাকে বক্তৃতা দিতে হয়, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা লাগে। আল্লাহর এক বান্দা বলতেছে, এই বুড়া বয়সে এভাবে কোরআনে রাজনীতি নাই, এ কথা কোনো মুসলমান বললে তার ঈমান থাকবে? হ্যাঁ, কোরআনকে আমি প্রশ্ন করলাম, মনু কেমন আছিস? আফসারি, ও আসি ভালো। আচ্ছা, তুই আমার একটু বলছে, বাংলাদেশে কোরআন 38টা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়গুলো নিয়ে কি তোমার ভিতরে কোনো আয়াত আছে কিনা? কোরআনে কারিম আমাকে বলে, আফসারি আবার জিগায় তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেক বিষয়ে কথা বলেছি। আরো জোরে, আমি কোরআনকে বললাম, মনু শুনছে, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে, আফসারি 30টা আয়াত আছে। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে পৃথিবীর খুঁটি হিসাবে, ফেরাগ হিসাবে বানিয়েছি। কইলাম কোরআন রে, আর কি আয়াত? আরো শুনবেন। আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি আমার পার্বত্য চট্টগ্রামের দিকে তাকায় না? বিশ্ববাসী, বাংলাদেশবাসীরা, আমি মাওলায় পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? এরপরে কোরআনের কইলাম, মনুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? এটা 4 নম্বর মন্ত্রণালয়। কোরআন আমাকে বলল, আফসারি ও আফসারি, আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিতর 28টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমান পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি। কি নাই কোরআনে? কইলাম প্রতিরক্ষা বিষয়ক নিয়ে কথা আছে কিনা? আবার জিগায়। খুজু হেজরা কম, 11টা আয়াত আছে। কইলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মেসেজ আছে, এটা তো বাংলাদেশের 17 নম্বর মন্ত্রণালয়। আফসারি 258টা আয়াত আছে। কি নাই কোরআনে? বস্ত্রফাট মন্ত্রণালয় 30টা আয়াত আছে। কইলাম যে ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি নিয়ে আবার জিগায় আছে। মানে একটা সূরার নামে তো হইল সংবাদ, সূরা নাবা। সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিগন্তে চিঠি দিয়েছে। এই চিঠি টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, তো আমি কোরআন এগুলো ডিজাইন করেছি। সুবহানাল্লাহ। এরপরে কোরআনের কইলাম, কোরআন রে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আপনারা তো শুনবেন যে নবীর দেশে তো নদী নাই, 2 শর্ত
৬৬টা আয়াত মহাগ্রন্থ আল কোরআনে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে আছে। কোরআনের কইলাম মনুরে কৃষি মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা, আবার জিগায়। আল্লাহ ডাইরেক্ট থ্রেট দিচ্ছে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই। কৃষি মন্ত্রণালয় নিয়ে ৮১টা আয়াত মহাগ্রন্থ আল কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোরআনকে বললাম, কোরআন রে ও কোরআন, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আফসারিও ৭৮২টা আয়াত আছে। আর আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে যেভাবে ছাত্র কমানো যায় মাদ্রাসা থেকে, এখানে পড়া আছে মাস্টার্স লেভেলের ইংরেজি বাংলা সব আছে, খানার বেলা হুজুরের আর নাই। কোন পাগলে মাদ্রাসাত ফলাইন দিব? যদি মাদ্রাসার ছাত্রদের থেকে পররাষ্ট্র সচিব বানাইতো, উপজেলা নির্বাহী অফিসার বানাইতো, সেনবাগে তো একজন আল্লাহ রশেষ রহমতে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে চান্স পাইছে বিসিএস ক্যাডারে, আলহামদুলিল্লাহ। সুইডেনের রাষ্ট্রদূত বানাইতো, সুইডেন বাদ দিলাম, হুজুরেরা কি ইংরেজি আর পারেনি। হিজ্ঞা কইছে কথা, ইজ্ঞা করতে আছে ফোন, এদিকে চাইলে কিন্তু আবার ক্যামেরাতে হয়ে যাবেন ভাইরাল। 50 মিনিট কথা শোনেন আগে, ফিসে বসে দেখিও না তা করে। তো এখন সৌদি আরবের রাষ্ট্রদূত তত রাখতে পারতো হুজুর, পারতো কিনা? আসেনি সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, মুসলিম দেশগুলোতেও তো আলেম রাখতো। একজন সেনাপতি অন্তত একবারের জন্য মাদ্রাসা স্টুডেন্ট দেখ না, পুলিশ সুপার একজন মাদ্রাসা রাখুক, দেখবেন বাংলার জমিন সিরাজউদ্দৌলার মতো প্রতি ঘরে ঘরে মাদ্রাসা হয়ে যাবে। মাদ্রাসাকে হত্যা করার জন্য গানের শিল্পী নিয়োগ করতে চায়, কত কিছু করতে চায়। আল্লাহ নুরানি এবং হেফজ মাদ্রাসার মাধ্যমে প্রাইমারি স্কুলগুলো জয় বাংলা করে দিছে আল্লাহ। ওহির এলেমকে যারা বাধাগ্রস্ত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে ফদে ফদে জিল্লতি করাবেন। আপনি সিদ্ধান্ত নেন, খেয়ে না খেয়ে আমরা আমাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো, তারপর দুনিয়াবী শিক্ষা আমরা দেব। আর যদি জেনারেল লাইনে পড়াই, তাকে কোরআন শিক্ষা, কোরআনের ট্রান্সলেশন, শানে নজুল, আয়াতে কারিমা সব কিছু মাসলা মাসাইল যাতে সে 100% বুঝতে পারে, তাহলে তাকে আমরা ওই শিক্ষাটা দিয়ে দুনিয়াবী শিক্ষাটা আমরা দেব। আমাদের প্রতিটা ঘর, প্রতিটা অফিস আমাদের যাতে মাদ্রাসা হয়ে যায়। পড়িয়া আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিয়াতা রিজান লিতালিবিল ইলমি, রহমতের ফেরেশতা শিক্ষার্থীর জন্য এই নূরের ফাকনা, নূরের কার্পেট বিছাইয়া রাখে। তাহলে বাংলাদেশে যতগুলো ছাত্র আছে তাদের পায়ের নিচে কি আছে? নূরের কি আছে? ফাকনা আছে। যদি আল্লাহ বিরোধী পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা পড়ে, এদের পায়ের নিচে ফাকনা নাই, আছে? তাহলে এই সম্মান শুধু দ্বীনি ইলমের কারণে, যেটা বলছে দ্বীনি ইলমকে নিয়ে কথা বলার জন্য। ওয়াইনাল আলেমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আর আলেমদের জন্য আসমান জমিনে যা আছে সব কিছু আলেমদের জন্য দোয়া করে। আলেম মানে ওহির ধারক বাহক। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, ওনাদের কথা আমি বাদ দিচ্ছি না, তবে ওনারাও যাতে ডাক্তার জাকির নায়েকের মতো কোরআনে স্টাডি করে, তাহলে তারাও আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল হিতানু ফি জাওফিল মায়ে, সমুদ্রে পৃথিবীতে যত দেশে মাছ আছে, শিং মাছ, বোয়াল মাছ, তিমি মাছ, সব মাছে মুনাজাত ধরতে আছে, আল্লাহ ওহির ধারক বাহকদেরকে, আলেমদেরকে, শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে আল্লাহ আপনি কবুল করেন। পৃথিবীর কোনো মনীষী, কোনো বিজ্ঞানী শিক্ষার্থীর জন্য এত সম্মান দিয়েছে? দিছে কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তিনি আল্লাহর প্রেরিত পয়গাম্বর। তাহলে আমরা অনুসিদ্ধান্ত এটাই নিই, আপনার ছেলেফেলেগুলার স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক করেন। এই কাউমি মাদ্রাসা, এই আলিয়া মাদ্রাসাগুলো যদি আপনারা হেফাজত না করেন, রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এখন এই জায়গাটার দাম কত?
কত কোটি টাকা এই জায়গাটার দাম। যারা জায়গাটা দিল তারা বেশি শিক্ষিত ছিল না, আজ এখন শূন্য, ক্লাস শূন্য। তাহলে নবীর হাদিসগুলো পড়বেটাকে আমাকে বলেন। প্রিয় বন্ধুরা, আমি আর কথা বাড়ালাম না। তাহলে আমরা বুঝলাম প্রথম মাদ্রাসার নাম কি? জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা? এরপরে 615 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকাম মাদ্রাসা তৈরি করেন সাফা পাহাড়ের কাছে। শিক্ষক ছিলেন আরকাম বিন আবুল আসের এই বাড়িতে, ছাত্র শিক্ষক তিনি। আর শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইবনে উম্মে মাকতুম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষক ছিলেন। সংক্ষেপ কথা, এরপরে মদিনা তৈবা 620 হিজরিতে প্রতিষ্ঠান দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগেই। আর 859 হিজরিতে এই পৃথিবীতে প্রথম ইউনিভার্সিটি কারাওয়াইন বিশ্ববিদ্যালয়, তাও এটা নবীর বংশের ফাতেমা বিনতে মুহাম্মদ আল ফিহরি আল কুরাইশি, তার জন্ম 800 খ্রিস্টাব্দে। তিনি অভাবের তাড়না মক্কা মুকাররমা থেকে চলে গেছেন কোথায়? মরক্কো। কোথায়? ওই বিশ্বকাপে খেলে যে এটার মাগরেব বলে আর কি, ওই দেশের লোকেরা হজে গেলে বুঝবে। যদি বলেন আপনার দেশ কোথায়, আইনা বেলাদুক, তারা বলবে বেলাদি আল মাগরেব। তারা মরক্কো বলে না, মাগরেব বলে। সেখানে সূর্য ডুবে পৃথিবীতে, আবার সূর্য ওঠে জাপানে। তাহলে এই পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, মরক্কো কারওয়াইন বিশ্ববিদ্যালয়। তাইলে কে বলছে মুসলমানেরা শিক্ষা সংস্কৃতি প্রগতিতে পিছিয়ে? আমেরিকার ক্যালিফোর্নিয়া বলেন, যতফোর্নিয়ায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, এগুলো এবার 1000 বছর আগে এই ফাতেমা বিনতে মুহাম্মদ আল ফিহরি আল কুরাইশি তিনি মরক্কোতে বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। পড়ি সুবহানাল্লাহ। এরপরে বাংলাদেশেও মাদ্রাসা ঠিকানা 971 হিজরিতে 71 খ্রিস্টাব্দ হলো আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। সেটা আর বলছি না। বাংলাদেশেও আস্তে আস্তে মাদ্রাসার সূচনা হয়েছে 1092 খ্রিস্টাব্দে নেজামিয়া, নেজামুল মুলক তুসি আল বাগদাদি। এভাবে ধারাবাহিকতা আসতে আসতে যখন মুসলমানরা 1757 সালে দেশ হারাইল, কেমন? সিরাজউদ্দৌলা সাহেব থেকে যখন দেশ নিয়ে গেল, প্রতিটা গ্রামে তখন মাদ্রাসা ছিল, সরকারি মাদ্রাসা। তারা ক্ষমতায় 80,000 মাদ্রাসা বন্ধ করে, লাখ হেরাত জমি বাতিল করে। যতগুলো ভূমি দেখবেন সমনি বড় বড়, বলে দেও মুখ জমিদারের ফুকুর দিঘি সিটারি। সব কথা তো আমি এখন বলবো না, আরো একদিন বলবো। এই জায়গাগুলো ছিল লাখের রাজ, এগুলা মাদ্রাসার জায়গা। দেখবেন বড় বড় দিঘি শহরে যেগুলা, কারণ হিন্দুরা এদেশ শাসন করার আগে তো আমরা মুসলমানরা দেশটা শাসন করছি 500 বছর, ঠিক কিনা? এই জন্য প্রথম এই নকশাটা হুমায়ুন, শেরশাহ, আকবর এগুলো তো শুধু বিয়ে করছে, আর হুমায়ুনের শেরশাহ মারছে, শেরশারে ঈশাকা মারছে, ঈশারে 12 বইয়া কোবাইছে, এগুলো করছে কোবাকুবি। এই ব্রিটিশরা আসিয়ে লর্ড ক্লাইভ প্রথম জরিপ করছে সিএস কতিয়ার। এই লাখের হাজার জমিগুলা সমনিতে দেখবেন বড় বড় প্লট, গভর্নমেন্ট রেভিনিউর জায়গা, আসলে এগুলা মাদ্রাসার জায়গা। মিটফোর্ড হাসপাতাল এটা মাদ্রাসা। পুরো ইতিহাসগুলো যদি বলতাম, মহসিন কলেজ মাদ্রাসা। আমাদের নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর যে নবাব ফয়জুন্নেসা কলেজ, এটাও ছিল ইসলামিক মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। আপনি অবাক হয়ে যাবেন ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে কেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ যে জায়গাটা দিয়ে গেছে, পৃথিবীর অন্তত 30টা রাষ্ট্র কিনতে পারবেন, ছোট ছোট রাষ্ট্র যেগুলা। ঢাকা শহরটা এই বিশ্ববিদ্যালয়ের জায়গাটা যদি আপনি বিক্রি করেন, কথা ঠিক কিনা? দিছেন, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন। আমার বাংলার মুসলমানদেরকে হেফাজত করতে হবে, তাদের শিক্ষা সংস্কৃতির জন্য। তারই জায়গাতে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, একমাত্র পৃথিবীর একমাত্র দানবীর যিনি রাজধানীর বুকে এত বড় সম্পদ দিয়ে গেছেন। আর সেই জায়গাতে স্যার সৈয়দ সলিমুল্লাহ আল্লাহর একজন ওলি, সেখানে কোরআন তেলাওয়াত করতে বাধা। সেখানে নেজামি সাহেবের মতো মানুষের ফিরাইয়া পাঞ্জাবি খোলে। আল্লাহ আল্লাহ শাহানু এগুলো লিখে রেখেছেন। সাদিক কাইয়ুমের মাধ্যমে আবার ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। এই জায়গাগুলো সিএস নকশা ধরে দেখেন, যতগুলো জায়গা রেভিনিউ খাসের জায়গা, খাস মানে খাস, এই সেই 1757 সালে নেওয়ার পর
তারপরে 1865 সালে যখন সিপাহী বিপ্লব হলো 1857, 100 বছর পর, সকল আলেমেরে মারিয়া ব্রিটিশেরা গাছে গাছে ঝুলেছি ভারতীয় উপমহাদেশের, আলেম শূন্য। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ তাআলা সহ শহীদ ইসমাইল শহীদ সহ সবাই যখন ফালিয়ে গেলেন, মাওলানা কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি দারুল উলুম দেওবন্দে তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এটা হয়েছে 1866 সালে। কিন্তু ব্রিটিশেরা 1780 সালে কলকাতা ইসলামিক কলেজ, কলকাতা মোহামেডান কলেজ একাডেমিক নাম দিয়ে কলকাতা আলিয়া, মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে গেছে। এই 100 বছর তারা সিলেবাসে বাড়তি কমতি সেই ধারাবাহিকতা আলিয়া মাদ্রাসাগুলা। ইন্টারমিডিয়েটে ইংরেজি যা, মাদ্রাসা আলামেও ইংরেজি তা, ডিগ্রিতে যা এখানেও তা, খানার বেলায় আইলে, ম্যাজিস্ট্রেটগিরিতে আইলে, উপজেলা প্রশাসন বানাইলে পুরা সিলেবাস বরিতে হিডা মাদ্রাসা ছাত্রগণ নাই চাকরি। যদি কোটা সিস্টেম দিত, ওহির এলেমেরা দারক বাহক হয়ে পুলিশ সুপার যদি হইতো, প্রধান সেনাপতি মেজর জেনারেল সহ হইতো, তাইলে মাদ্রাসাগুলা মুসলিম মিল্লা, তাহলে ওহির আলোকে পুরো জেনারেল শিক্ষার মাদ্রাসিক শিক্ষা একাকার হইয়া যাইত। কথা ঠিক কিনা? আজ বৈষম্যের আল্লাহ আলাইহিস সালামের মাদ্রাসা। এই 100 বছর পর আলিয়া মাদ্রাসা তারা চিন্তা করছে, দেশিটা তো উকিল আরবি শব্দ, ফেসকার ফার্সি শব্দ, ব্যারিস্টার উর্দু শব্দ, এখনো কোর্ট কাছারিতে খাজনা, পরসা, তারপরে খতিয়ান প্রায় আরবি শব্দ। এই জন্য তারা আলিয়া মাদ্রাসাটা দখল করিয়া আলিয়া মাদ্রাসার বড় হুজুরের বানাইছে লর্ড এলায়াস স্প্রেঙ্গার হুজুরের বানাইছে প্রিন্সিপাল হুজুর। কি হুজুর? খ্রিস্টান। আমাদের দেশ তো নিয়ে গেছে আমাদের মাদ্রাসার হজরত প্রিন্সিপাল হুজুর কি? লর্ড এলায়াস স্প্রেঙ্গার। খ্রিস্টান হুজুরের দিছে নবীর দর্শে হাদিসের ইমাম। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে এই মাদ্রাসাগুলা শেষমেশ 1927 সালে প্রথম মুসলিম অধ্যক্ষ খাজা কামাল উদ্দিন রহিমাহুল্লাহ তাআলা হয়েছে। কত দুঃখের দুঃখী আমরা। আজ আধুনিক যুগে শিক্ষা সভ্যতা অর্থনৈতিক আমরা ভালো হইলাম, আর এখন ছেলে ফেলেকে আমরা মাদ্রাসা দিই না। আজকের ভূমিকম্পটা একটু কষাই দিলে, যদি একটু কষাই দিত, আগের বড় বড় জমিদারেরা ফির সাহেবের সাথে আত্মীয়তা করত। এই মাইয়াগারে লালচি হেলছি, এই মাইয়াগারে হুজুরের কাছে দেবো, আফসারি হুজুরের কাছে। এখন সাহেব সাফুটি মাইয়াডা ওই সোনাই মনির বেলাল হুজুর আইব আমেরিকা থেকে, ইটালি থেকে, কবুতরের খাসার মতো বরিরায় বিদেশি ফোলা গাইলে ইজ্ঞারে দিতে বাজির ধরেন আল্লাহর হস্তে দিয়ে দিলাম। ইসলামকে আপনি সর্বাঙ্গীনভাবে যদি ভালো না বাসেন, ইসলাম টিকবে কিভাবে বলেন? তো মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেখলো যে কি আলিয়া মাদ্রাসার নাম দিতে ইসলাম জারগা। তখন তিনি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার 100 বছর পর কাউমি মাদ্রাসা আসছে। আজ এই কাউমি মাদ্রাসাগুলোর বরকতে আজ ওই ভারতীয় উপমহাদেশে এলেম আসেনি? আমাদের কাউমি ভাইয়েরা ছাত্র শিক্ষক মিলে 1,20,00,000 ছাত্র শিক্ষক কাউমি মাদ্রাসার। আজ পর্যন্ত কোন সরকার তাদেরকে জিজ্ঞেস করলো না কেমন আছেন, ভালো আছেন কিনা হুজুর, কি খাচ্ছেন? আফগানিস্তানের মতো সেদিন বেশি দূরে নয়, আল্লাহ তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দিবে। আজকে ভবিষ্যৎবাণী করলাম, আমাদেরকে তো ফাঁসি দিতেছ, এখন দেখছো নি ওলামায়ে কেরাম কিভাবে জেগে উঠতেছে ইনশাআল্লাহ তাআলা। কত মারিবা, ফাঁসির রশি শেষ হয়ে যাবে। ওহির এলেম দারক বাহকদেরকে মারি শেষ করা যাবে? এই জমিন সিরাজউদ্দৌলার এই জমিন প্রতিটা গ্রামে ছিল একটা সরকারি মাদ্রাসা। আজ কোথায় সেই ইতিহাসটা তো আমি বলতে পারি না, খুতবাতে আমি লিখছি। পুরো মাদ্রাসাগুলো কেমনে কেমনে আসছে, রায়পুর আলিয়া কবে হয়েছে, তারপর দাখিলের মান কেমন আসছে। বাংলার জমিনে এক মহামানব এসেছিলেন, তিনি হচ্ছেন মাওলানা আব্দুল মান্নান সাহেব। এই 85 সালে 1985 সালে দাখিলের মান, 87 সালে আলেমের মান, 6 সালে আল্লাহর দুই মাহবুব বান্দা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব এবং মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের প্রচেষ্টায় ফাজল কামেলকে মাদ্রাসার মান, যেই কারণে সেনবাগের ফোলা ওই দিন বিসিএসে কি হয়েছে, বিসিএস কাটার হয়েছে নি? আল্লাহু আকবার।
এই স্বপ্নটা দেখার কারণে এই মানুষগুলোর ফাঁসি দিয়ে এলেছে। আর কোনো অন্যায় না তাদের, জানে যে এরা যদি আরো 2-3 বছর বাঁচে তাহলে ওলামায়ে কেরাম তো ডিসি হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, এদের কার ঠেকানো যাবে না। আল্লাহ সে দিন আবার দিয়ে আসতেছে। আপনারা ওহির জ্ঞানকে ভালোবাসবেন কিনা? কথা বলেন, বাসবেন কিনা? এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলি দেখবেন, শেষ আয়াতটা হচ্ছে মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে দেখেন একটা, এটা হলো সোনাইমুড়ির কোরআন শরীফ, দেখেন এখান থেকে লইছি, ঠিক কিনা? একটা দোয়া আছে, বলেন সে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি দোয়া? কে আছেন আমার আলেম ওলামারা আছেন না হেরা? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা দোয়া আছে কোরআন শরীফে, কি দোয়া? মোবাইলে আলেম সব মারিয়েলার, আলেমেরা তো দৌড় দিয়ে কইবার দরকার ছিল। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ, কোরআনকে আমার কবরে আমার প্রিয় বন্ধু বানাই দিও। মরলেন না তো? বাবি সাহেবের সাথে শুয়ে একদিন মরিসাইয়ের, মিথ্যা মরা আর কি। হেতি কম্বল থুই দৌড় দিয়ে আপনার বাড়ির কাছে যাইব, ভাইয়া ভাইয়া ওঠেন, আমরা কই মিয়াতে সোজই রেছি। ফলা মাইয়া ফোন দিয়ে ফুফারে আন্টির ঘরে সবাই কইব আইয়েন, কবর তো দন লাগবো। মাইয়া বড় গায়ে কানফুল নাকফুল খুলিয়ে লাইব, মারে সবাইতে হইব। আফসারি আইব, হেমিয়া তো আপনার মাল খাইছে, এতে ব্যস্ত, খুব ব্যস্ত। জানাজাটা দিয়ে কবর দিবার আগে হাতে দাইব, কেউ নাই আপনার কাছে। এই কবরে সেনি, রামদা, চাইনিজ কুড়াল, পিস্তল, এইগুলো কেডার ফেরেস্তারা আইব। নবী বলতেছে প্রতিবন্ধী আছে কিছু ফেরেস্তা। প্রতিবন্ধী কেন দিছে? সিস্টেম কি আল্লাহ জানেন? এগুলা ডেকার ধরবো, চোখে মারবো না, চোখে নিচে মারবো, এইভাবে ঘুরতে ঘুরতে। তখন মহাগ্রন্থ আল কোরআন আপনার কবরে চলে আসবে ক্যাডারের মতো। তখন তারে বলবো তুমি কে? আমি কে এটা পরে, তোমরা যে মাল মেডিসিন যন্ত্রপাতি লই আসলা, কোনো আফসারিরও কোবালাম, নাইমেরও কোবালাম, মানে কোবাইও পরে, তোমরা কারা? আমরা আজাবের ফেরেস্তা। কোনো কোবাইতে পারতাম না, যেমনি এসে এমনি গর্ত দিয়ে যাও গা, যাও ভাগো। তুমি কে? ভাবলাম মেয়া, তোমারও সব কোবামু। নেম প্লেটটা খুলি দেখে আই এম কোরআন, আমি কোরআন। এই যে কোরআনের এখান থেকে আমার এই ভক্ত কোরআন তেলাওয়াত করে করে বলতো আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানাইয়া দিও কবরে। কিন্তু সোনাইমুড়িতে 6-7 লক্ষ লোক আছে, আজকে দেখেন 6 জন লোক মহাগ্রন্থ আল কোরআন 1 মিনিট তেলাওয়াত করেছে কি না? করে নাই। একটা লোক দেখান 1 মিনিট কোরআনটা গবেষণা করছে, টাইম নাই। আজকে যদি একটু ভূমিকম্পটা একটু বাড়াইতো, মেঘনা সেতু জয়েন্ট ছুটে যেত, দাউদকান্দি সেতু ছুটে যেত। আফসারি খুব ব্যস্ত, তেল ফুরাইছে মানিকগঞ্জ, কালকে সকাল 10টা অনুষ্ঠান করবে, ফোনের টাওয়ারও বন্ধ নাই, মুহূর্তে তোদের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এই সেই জামানা। কেন যে এত কঠিন হয়ে গেছি আমরা? শুধু দিনই শিক্ষার বেলায় সময় নাই। ছেলেবেলেরা, প্রত্যেকটা ছেলে ঘুম থেকে উঠিয়ে শুধু কালা ফাঁড়ারে ঠেলতে আছে, প্রত্যেকটা লোক। মাও এটা চায়, এটা চাইলে যে কোনো মাইয়া ভাত খা না, হেরে ভাত খাওয়াই, আসলে নিজে টিকটক চায় নাই। কয়টা মানুষের হাতে মহাগ্রন্থ আল কোরআন? রবের সামনে একদিন আসামি হবে। আল্লাহ জাল্লাহ শাহানু যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন আদম সফিউল্লাহরে, ভাগো, কান্তি আছে। আচ্ছা কান্দিও না, আব্দুল্লাহ হাটে তোমারে ফেলে দিচ্ছে, তোমার ছেলে ফেলে এগুলা, এরা আইব বিভিন্ন হুজুরেরা বাউসার টাউসার 2 নম্বর করবো, ফেডে তা না, 2 নম্বরই করে 11 লাখ মিলাই এলে বাচ্চা যাক। তবে তবে কান্দিও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, তোমরা যদি মেসেজটা ধরো, আমার পক্ষ থেকে আমি রশি নিক্ষেপ করব, তোমরা দুনিয়ার কূপে পড়ে যাচ্ছ ইবলিসের ফেরেবের ভিতরে। যদি এই রশি ধরো, আমি টেনে এটার ক্রানটা আরশে আজিমে আছে, আমি ক্রান টেনে, রশি টেনে তোমাদেরকে জান্নাতে নিয়ে আসব। সে রশির নাম কোরআন।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এ হাবলুন মানে হয় আল কোরআন। বিশ্ববাসী তোমরা মহাগ্রন্থ আল কোরআনকে ধরো, আল কোরআনের বালতির উপর উঠে বসো। আমি মাওলা এ কোরআনের রশি আমার হাতে আছে, আমি টেনে টেনে তোমাকে এই দেহ গাড়িটা জান্নাতে নিয়ে আসব। আর এই কোরআনের বালতিতে যদি বাংলাদেশকে রাখতে পারো, বাংলাদেশের সব নাগরিকের আমি দুনিয়া আখিরাতে সব কল্যাণ দিয়ে আমি মাওলা পুরা দেশটা সহ জান্নাতের দিকে নিয়ে আসব। এটাকে কি বলা হয়? হাবলুন মানে রশি। যদি মানুষ কুফে পড়ে তাহলে তার জন্য কি নিক্ষেপ করে? রশি না শিকল? রশি, নরম জিনিস যাতে ধরতে পারে। এই কোরআনটা হচ্ছে রশি। প্রিয় বন্ধুরা, তো এই মাদ্রাসাগুলো এইভাবে আল্লাহ এতক্ষণ পর্যন্ত এইভাবে নিয়ে আসছেন। কষ্ট লাগে আমাদেরকে ট্রেনিংয়ে পর্যন্ত কুফরি মতবাদগুলো পড়ায়। আমি এই জিনিসটা মাইন্ড করে তারপর আমি এই যে বিভিন্ন শিক্ষা তত্ত্ব পৃথিবীতে, এটার উপর আমি কম্পারেটিভ একটা গবেষণা করছি। আমাদেরকে ট্রেনিংয়ে পড়েছে এডওয়ার্ড লি থরনডাইকের কানেকশনিজম মতবাদ, এরপরে আইভ্যান পাভলো প্রতিবর্তিত ক্রিয়া মতবাদ, শিক্ষা পেলে এইভাবে উদযাপন। বারহাস ফ্রেডারিক স্কিনার তার শিখন তত্ত্ব মতবাদের মূল কথা হচ্ছে প্রাণীর সন্তুষ্টি ও তৃপ্তি লাভ, উদ্দীপক প্রতিক্রিয়ার নির্ভুল সংশোধন স্থাপন, শিক্ষার্থীকে পুরস্কৃত করে রেইনফোর্সমেন্ট। স্কিনারের মতে অনুশীলন ফলাফল প্রস্তুতি, এইগুলো বিভিন্ন মতবাদ পড়াইয়া তারপরে সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2, ইন্দ্রিয় পেশির সমন্বয় প্রাক প্রায়োগিক প্রি অপারেশনাল পিরিয়ড, তারপরে কনক্রিয়েট পিরিয়ড। এগুলো আপনারা বুঝবেন না। মানে বেঞ্জামিন ব্লুমস্টোমি যা জ্যাক ফ্রিয়েজো মানে যা ফ্রিয়াইজো জো জ্ঞান তত্ত্ব, এই ধরনের কত তত্ত্ব আর মত। আমার 10 টাকার মনে কষ্ট আসছে। আমি মহাগ্রন্থ আল কোরআনের ধরলাম, এরে মনু এদিকে আয়, কোরআন কয় আইসি। আচ্ছা, এই যে বারটান থরনডাইকে মতবাদটি দিল, তোর কাছে শিক্ষানীতির কি মতবাদ আছে? আফসারি আবার জিগায় 15টা আছে, নেন। আমি কোরআনকে চাইলাম। প্রার্থনা তত্ত্ব ফেয়ারিজম সেখানে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা নির্মাণ করে দোয়া করলো, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আপনি আমার সন্তানের মাঝে মধ্য থেকে এই জায়গায় এমন একজন রসুল দিবেন, তাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মিলন মেলা শিক্ষা যাতে তিনি দিতে পারেন। ছাত্রদেরকে এমনভাবে শিখাবে দেহ মনে প্রাণে আধ্যাত্মিকভাবেও যাতে পবিত্র করতে পারে। সুবহানাল্লাহ। দিছিনি আল্লাহ এই জায়গাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? দিছিনি? তাহলে এটা হলো একটা ফ্রেয়ারিজম মতবাদ।